আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? ফাইনালি অনেকদিন পরে ইউটিউবের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। মেইনলি আজকে ব্লগটা হবে উইকলি একটা ব্লগ। লাইফে ফার্স্ট টাইম এই উইকলি ব্লগ করতেছি, সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো কয়েকদিন যাবত বের হবো সময় অভাবে আসলে বের হওয়া হয় না। সময় সুযোগ করে আজকে বের হয়ে পড়লাম। হাতে কিছু কাজ জমা হয়ে আছে, তো ওইগুলো আজকে শেষ করব। ইদানিং শহরে এত পরিমাণে জ্যাম বেড়ে গেছে, বাইরে বের হলে রাস্তায় জ্যামে পড়ে বসে থাকতে হয়। ফার্স্টে চলে গেলাম হচ্ছে লাইব্রেরিতে গিয়ে আমার কয়েকটা বই কেনার ছিল, বইগুলো কিনে নিলাম। সামনে আবার পরীক্ষা, আর সব সময় তো বের হওয়া হয় না সময় সুযোগের অভাবে। সেজন্য ভাবলাম যে খাতা কলম পেন্সিল যা যা লাগে একেবারে নিয়ে যাই। পরে শহরে আরো কিছু কাজ ছিল, ওইগুলোও শেষ করলাম। সব কাজ শেষ করতে করতে ক্ষুধা লেগে গেছে, তো কাজ শেষ করে চলে আসলাম মটকা রেস্টুরেন্টে। তো এখানে আসার পর কিছু খাবার দাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করার 15-20 মিনিটের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। আর এই চিকেন সালাদটা আমি ফার্স্টে মটকাতে ট্রাই করতেছি। বক্স আর চাউমিনটা আমার কাছে অ্যাজ অলওয়েজ ভালোই লাগছে, কিন্তু চিকেন সালাডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আরেকটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করি, দেখো ফেসবুক স্ক্রলিং করলে কিন্তু অনেক টাইপেরই ভিডিও আসে। তো একদিন স্ক্রলিং করতে করতে সামনে কাগজ দিয়ে বানানো কিছু সুন্দর সুন্দর জিনিসপত্রের ভিডিও চলে আসে। ওই ভিডিওগুলো দেখে আসলে এগুলো ট্রাই করা। তবে ভিডিওতে দেখে যতটা সহজ মনে হয়, বাস্তবে অতটা সহজ না। তবে করতে করতে একটা পর্যায়ে হাত ইজি হয়ে যায়। তো তারপর রাত করে হঠাৎ আমার কফি খেতে ইচ্ছে করলো। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 12:30 মতো। কফি হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস, সো রাত 2টা বাজলেও আমি কফি বানাই খাই যদি খাইতে ইচ্ছা করে আর কি। তো কফি খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম। এন্ড পরের দিন হচ্ছে শুক্রবার, নামাজ পড়তে চলে গেলাম। আজকে যে পরিমাণে রোদ উঠছে বাহিরে, মানে ভয়ানক একটা অবস্থা। তো তারপর চলে আসলাম একটা দাওয়াতে। আজকে আসছি হচ্ছে আম্মুর নানুর বাসায়। অনেকদিন পর আসলে আমরা সবাই একসাথে হয়েছিলাম। দিন পর সবাই মিলে অনেক আড্ডা দিলাম, মজা করলাম। তো তারপর খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। এখানে গরুর মাংস ছিল, হাঁসের মাংস ছিল, বেগুন ভাজি ছিল, সালাদ ছিল, আর ছিল সাথে ভুনা খিচুড়ি। খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর পরের দিন আবার চলে আসলাম রুফটপে। এই রুফটপটা টাঙ্গালের মধ্যে রিসেন্টলি ভাইরাল একটা প্লেস বলাই চলে। রুফটপটা মোটামুটি ভালোই সুন্দর করে সাজাইছে। তো আজকে আসছিলাম হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে। তো এইবার দিয়ে আমার প্রায় 2-3 বারের মতো আসা হইলো। আর এই 2-3 বারই দিনের বেলা আসা হয়েছে, রাতের বেলা আসা হয় নাই। ইচ্ছা আছে নেক্সট টাইম আসলে রাতের বেলা আসবো। তো রুফটপ থেকে বের হইতে হইতে মাগরিবের আজান দিয়ে দিছিল। তারপর চলে গেলাম হচ্ছে আড়ং-এ কিছু টুকটাক কেনাকাটা ছিল। আর রুফটপ থেকে আড়ং যেহেতু কাছে, তাই ভাবলাম একদম কিনে নিয়ে যাই। ওই তো কেনাকাটা শেষ, বাসায় চলে যাবো এখন বাসায় যাইতেছি। তো এর মধ্যেই হচ্ছে দেখেন রাস্তার মধ্যে কি রকম জাম। এই জাম ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, প্রচন্ড পরিমাণ জাম। এখন শহরে আসলে অনেক জাম বেড়ে গেছে। তো আজকে হচ্ছে 9 তারিখ, আর কালকে 10 তারিখ আমার জন্মদিন। আব্বু কেক পাঠিয়ে দিছিল আজকে রাতের জন্য কাটতে পারি। কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, কিন্তু ভেতরে চকলেট এন্ড ভ্যানিলা মিক্সড ছিল। ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজনের মধ্য থেকে আমাকে যারা উইশ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আম্মু আজকে বাসায় পোলা মাংস রান্না করে দিছিল। তো আজকের মতো উইকলি ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। যদি ভালো রেসপন্স পাই তোমাদের, আর তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে আমি নেক্সট আরো ভিডিও বানাবো এরকম। তো গাইস, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।